রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ জনকে আটক করেছে র্যাব। সকালে একযোগে এই তিনটি হাসপাতালে র্যাব ২ অভিযান চালায়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। র্যাব জানায় এসব দালাল রোগীদের ভাগিয়ে যেসব ভুঁইফোড় ক্লিনিকে পাঠায় সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্যরা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ভুঁইফোড় ক্লিনিকে পাঠিয়ে দেয়, হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। বিশেষ করে রাজধানীর কলেজ গেট ও শ্যামলী এলাকার হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য বেশি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই দালাল চক্রের সদস্যদের ধরতে সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে একযোগে অভিযান চালায় র্যাব ২। এ সময় হাতে নাতে আটক করা হয় চক্রের ১১ সদস্যকে। অভিযান শেষে দালাল চক্রের ১১ জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায় আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিত। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই দালাল চক্রের সদস্যরা যেসব ভুঁইফোড় হাসপাতালে রোগী পাঠাতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে সাধারণ আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয় স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটাল নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। এসব দালালদের সাথে হাসপাতালের কোনো অসাধু কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত রোগীদের যেটা ইয়ে করার চেষ্টা করি, তাদের ব্রিফ করা এবং তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, তারা যেন দালালের খপ্পরে না পড়ে। দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।